আসছে, মেহমান নিয়ে আসছে। আমি সেই মেহমানের কথাই বলবো। রমজান আসছে মেহমান নিয়ে, জোরে কইতে হবে কি নিয়ে আসছে? মেহমান নিয়ে। এই মেহমানগুলো মনে রাখতে হবে। রমজান আসছে মেহমান নিয়ে, আসছে কয়দিন পর? 1 বছর পর আসছে। থাকবে কয়দিন? 1 মাস বেড়াইবে। মেহমানদেরকে আমরা একটা চিহ্নে রাখি। রোজা বলতেছে, রোজা বলতেছে, ও রোজা, তোমার সাথে কে কে আসছে একটু বলো। দুনিয়ায় যদি কেউ মেহমান আসে জিজ্ঞেস করে আসছে সাথে কে, আমার পরিবার আসছে, আমার ভাই আসছে, আমার আব্বা আসছে, আমার বোন আসছে, আমার খালাতো বোন আসছে, আমার খালাতো ভাই আসছে, আমার বন্ধু আসছে, এরকম পরিচয় দেয় না? ও রোজা, তুমি যে আমাদের মাঝে 1 বছর পরে এসেছো, থাকবা 30 দিন, তোমার সাথে কে কে আসছেন? রমজান বলতেছে আমার সঙ্গে আসছে 20 রাকাত তারাবি নিয়ে আসছে। আর কে আসছে? সেহরি নিয়ে আসছে। আর কে আসছে তোমার সঙ্গে? ইফতারি নিয়ে আসছে। মেহমান ইফতারি লই আইছে, সুবহানাল্লাহ। তাই তো রান্না বাড়া লাগবে না, মেহমান ইফতারি নিয়ে আসছে। মাল বললাম আর কে আসছে তোমার সঙ্গে? কাজে আমার সঙ্গে এমন একজন মেহমান আসছে গো, যেই মেহমান সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিচয় দিয়েছেন। এমন মেহমান, এমন মেহমানের আপ্যায়ন করলে 1000 মাস থেকে উত্তম হবে। সেই মেহমানকে, কাজে সেই মেহমান হলো কদরের রাত। কদর, রমজান বলতেছে আমার সঙ্গে কদর মেহমান হয়ে আসছে। হিসাব করেন কয়জন মেহমান আছে? এই হাবেশ সাহেব, কেটে কেটে আসছে বলতে হবে। আমি কিন্তু আজকে নতুন ওয়াজ করতেছি। 1 নম্বরে 20 রাকাত তারাবি মেহমান, 2 নম্বরে 2 নম্বরে সেহরি নিয়ে আসছেন, 3 নম্বরে ইফতারি নিয়ে আসছে, 4 নম্বরে কদর নিয়ে আসছে, 5 নম্বরে তাহাজ্জুদ নিয়ে আসছে। তাহাজ্জুদ কিন্তু অন্যান্য মাসে পড়া না হইলেও রমজান মাসে তাহাজ্জুদ পড়া হয়। পড়া হয় না? কারণ ভাত খাইতে ওঠে, আগে অথবা পরে সময় থাকলেই 2 রাকাত থেকে 8 রাকাত নামাজ, এটা সবাই পড়ে ইনশাআল্লাহ। আমার সঙ্গে এইসব মেহমান আসছে, আরও আসছে কিন্তু, কারণ এই মেহমানের কথা কইতে গেলে তো অনেক হয়ে যাবে। রোজা বলতেছেন আমার সঙ্গে যাকাত আসছে। বলবেন হুজুর যাকাত তো অন্য মাসেও দেই, মেহমান রমজান মাসে আসছে, তার কারণ কি? রমজান বলতেছে যে অন্য মাসে দাও আপত্তি নাই, রমজান কইতেছে অন্য মাসে দাও আপত্তি নাই, কিন্তু রমজান মাসে তুমি যদি দাও 1 টাকায় 70 টাকা, 100 টাকায় 7000 টাকা, 1000 টাকায় 70,000 টাকার সব দিয়ে দেব রমজানের খাতিরে। আর একজন মেহমান আছে, হাবেশ সাহেব মুস্ত রাখতে হইবে। আর একজন মেহমান আছেন, রমজান রে বলে দাও তোমার সঙ্গে ভিআইপি মেহমানকে। এবার রমজান বলতেছে ভিআইপি মেহমান হলো শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎ বিখ্যাত মানবতার চিরন্তন কল্যাণ সাধনকারী সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছি। রমজান বলতেছে আমার মাঝে রমজান এসেছে, আমার সঙ্গে মেহমান হয়ে রমজান এসেছে, এই জন্য রমজানের দাম এত বেশি। রমজান আসছে বলিয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। রমজান আসছে বলেন 1 খতম কোরআন শরীফ পড়লে 70 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। আরো অনেক 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 আমার ইমাম সাহেব ভালো বলতে পারেন। আমার তো হঠাৎ আসছি আপনাদের মাঝে, আমার ওগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি এখন রমজান সম্পর্কেই বলবো। ভাইরা আমার, রমজানের একটা সূচি আপনাদেরকে দেই। দেখেন রমজান মাসে
আপনার সেহেরি থেকে শুরু করেন। সেহেরি, আপনি সেহেরি খাইতে উঠলেন। আমরা নেসারাবাদবাসী মাইকে যখন দাওয়াত দেয়, ঘোষণা দেয়, ওঠেন ওঠেন সেহেরি খান, তখন বাজে আমাদের এলাকায় 4টা, ভাত খাওয়া যায় 5টা, 6, 7, 8, 9 এরকম। তো 1 ঘন্টা সময় পাওয়া যায়। তো 1 ঘন্টা সময় যে পাওয়া যায়, আপনার প্রথমে উজু করলেন, এরপরে আপনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। 8 রাকাত তাহাজ্জুদ নামাজের পর আপনার মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহ বলেন, বান্দারে তুই যে দোয়া করবি সব দোয়া আমি কবুল করবো, একটা দোয়াও বিফলে যাবে না। এটা আল্লাহ নবীর কথা, একটা দোয়াও বিফলে যায় না। বেশি বেশি দোয়া করবেন। দোয়া হলো 4 প্রকার। একটা দোয়া আছে যখন তখন কবুল হয়, আর একটা দোয়া আছে বিলম্বে কবুল হয়, আর একটা দোয়া আছে আপনি দোয়া করছেন, ওই দোয়ার বিনিময় আপনার উপরে যে মুসিবত আসতো ওই মুসিবত দূর হয়ে যায়। আর একটা দোয়া দুনিয়ায় কবুল হবে না, এটা মরণের পর আপনি এই দোয়ার ফজিলত পাইবেন, মরণের পর এই দোয়ার যাজা পাইবেন, উজরাত পাইবেন, সওয়াব পাইবেন। আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য নেকের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়ায় দোয়া করছেন কবুল হয় নাই, ওই সওয়াব আপনার ব্যাংকে জমা থাকবে, ওই ব্যাংক থেকে উঠাইয়া সওয়াব দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এর হাদিস আছে। ভাইরা আমার, একটু উদাহরণ দেই তাহলে আপনাদের ভালো বুঝে আসবে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকতেন, যা বলতেন মুখস্থ করতেন, ভাত খাওয়ার টাইম থাকতো না, তো ওই পড়িয়ে থাকতেন। তো তার মা আবু হুরায়রাকে বাড়িতে বসে পিটাইছে, জম্মে পিটান। তুই মোহাম্মদের দরবারে দাঁড়িয়ে থাও, বাড়িতে বসে কাম নাই, বাড়ি এদিক ওদিক কত কাম আছে, তুই খালি হয়ে দাঁড়িয়ে পড়িয়ে থাও। মারছে জম্মের মায়ের। মায়ের খাইয়া, সহজে বলতেছি, মায়ের খাইয়া দয়া নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারছে। কে মারছে? কা আপনার দরবারে থাকি সেই জন্যে। আমি কি করবো? আমি কি বিচার করবো নাকি? না, বিচারের জন্য আপনার দরবারে আসি নাই গো, আমি আসছি দয়ার নবী গো। আমি জানি আপনি আল্লাহর দরবারে হাত উঠাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়। আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা মুশরিকা, আমার মা যেন হেদায়েত নসিব হয়, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। দয়ার নবী আর কিছু বললেন না, শুধু হাত উঠাইয়ে বললেন, রব্বুল আলামিন, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া করতে দেখে আবু হুরায়রা ওখান থেকে মসজিদে নববী থেকে জোরে দৌড় মাইরা আবু হুরায়রার বাড়ি চলে যাচ্ছেন। প্রতিমধ্যে একজন সাহাবী বলতেছেন, এই আবু হুরায়রা যাও কই? কে যাই আমার মায়ের কাছে। কে মায়ের কাছে যাও? হুজুরে দোয়া করতে দেখলাম আর তুমি দৌড় মারছো। আমি দৌড়াইতেছি এই জন্য আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বাধা দিও না। আমি দৌড় দিচ্ছি এই জন্য আমি দেখব আমার নবীর দোয়া আগে গেল না আমি আগে গেলাম, সেই জন্য আমি দৌড়াইতেছি, আমাকে বাধা দিও না। জোরে দৌড় মারছে, বাড়ি একটু কাছে যাইয়া বাড়ির নিকটে যখন গেছে, যাইয়া শুনতেছে দয়া নবীজির থেকে যখন আবু হুরায়রা জোরে দৌড় মারছে, হাঁপাইয়ে গেছে। দরজায় যাইয়া কইতেছে, মা দরজা খোলো। মা করুণ স্বরে, মিনতির স্বরে বলতেছে, আবু হুরায়রা রে, অপেক্ষা করো, আমি গোসল দিতেছি, ধৈর্য ধরো। এবার গোসল সেরে দরজা খুলে দিয়েছেন। এবার আবু হুরায়রা তাকাইয়া দেখে মায়ের চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর বলতেছে, ও আবু হুরায়রা, আমি তোমাকে মারছি, আমি বড় অন্যায় কাজ করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো, আমি দয়ার নবীর কাছে ইসলাম কবুল করব। তো দোয়া আগে গেছে, আবু হুরায়রা আগে যাইতে পারে নাই, দোয়া আগে গেছে। এটা হলো যখন তখন কবুল। আর একটা দোয়া আছে বিলম্বে কবুল। আপনি ঢাকা রওনা দিয়েছেন, রিক্সা